গাড়ি কিন্তু মোটামুটি হালকা আছে, আপনাদের গাড়িটা একটু দেখিয়ে দিই। এই দেখুন আমার সঙ্গে যারা কো প্যাসেঞ্জার আছে তারা কিন্তু এখনো ঢোকেনি কেউ। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, তবে মোটামুটি নর্মাল টাইমে টিকিট পাওয়া যায় এবং আরএসি থাকলে সেটা কনফার্ম হয়ে যাবে। জয় জগন্নাথ বন্ধুরা সফর সঙ্গী রায়টার নতুন ট্রেন জার্নি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি জার্নি করব পুরী থেকে কলকাতা। আর আপনারা জানেন কলকাতা পর্যন্ত এই পুরী থেকে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু ট্রেন রয়েছে। হাওড়া পুরী সুপারফাস্ট রয়েছে জগন্নাথ এক্সপ্রেস, আর তার পাশাপাশি শিয়ালদা দুরন্ত অনেক রকম গাড়ি রয়েছে। তবে আমি যে গাড়িটা আজকে জার্নি করব সেটা হচ্ছে পুরী টু শালিমার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। গাড়িটার নাম্বার হচ্ছে 12896, যে গাড়িটা প্রতি বৃহস্পতিবার রাত 10টা 10 পুরী থেকে ছেড়ে যাব, পরের দিন সকাল 7টা 10 পৌঁছে দেয় শালিমারে। তো সেই গাড়িতে আমি জার্নি করব। এই মুহূর্তে আমি রয়েছি পুরী স্বর্গদ্বার এরিয়াতে, আর এখানে কিন্তু বাসের জন্য ওয়েট করছি। এখানে যে অটো কিংবা টোটো আছে সেগুলোতে প্রায় 50 টাকা 100 টাকা করে শেয়ারে চায়। তো জগন্নাথ অ্যাডমিনিস্ট্রেশনে বাসে করে গেলে কিন্তু মাত্র 10 টাকায় একবারে পৌঁছে যাওয়া যায় পুরী স্টেশন পর্যন্ত। তো তার জন্য আমি ওয়েট করছি এখানে, বাস এলে সে বাসে করে যাবো। যদি বাস না পাই তাহলে আমাকে শেয়ারেই যেতে হবে। ঘড়ি কাটা বলছে এখন 9টা 11, এখনও প্রায় 1 ঘন্টার মতো সময় রয়েছে। এর মধ্যে আমাকে খাবারও নিতে হবে ওখান থেকে। তো যাই দেখি কিছুক্ষণ ওয়েট করি, না হলে শেয়ারে চলে যাব। দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টা থেকে। বাস কিন্তু এই রাতের দিকটা একটু কম আসে, তাই এই টোটোতে করেই যাবো। এখান থেকে 50 টাকা করে নেয় টোটো সাধারণত। একটু ওয়েট করছি, যেহেতু আমি একা রয়েছি, ওনার যদি আরেকটা প্যাসেঞ্জার হয় তাহলে ওনার সুবিধা হবে। 2-5 মিনিট ওয়েট করে তারপরে কিন্তু চলে যাবো একদম স্টেশন পর্যন্ত। এসে পৌঁছে গেছি পুরী স্টেশনে, আর এখানে মোটামুটি আমাদের টাইম লাগলো ওই 10 মিনিটের মতো। আর এই টোটো করে আসতে হলো বাধ্য হয়ে, যেহেতু বাস পেলাম না। আর এখন সময় হচ্ছে 9টা 35। আমার কিন্তু টাইম রয়েছে 10টা 10-এ। তবে তার আগে আমাকে এখান থেকে খাবার নিতে হবে। স্টেশনের ওই দিকটা করে কিছু খাবারের দোকান রয়েছে, সেখান থেকে খাবার নেব, তারপরে ভেতরে যাব। দুঃখের বিষয়, স্টেশনের পাশাপাশি যে দোকানগুলো ছিল প্রতিটা দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, টোটালি একদম ভেঙে দেওয়া হয়েছে। একটা দোকানও ওখানে খোলা নেই। আমি স্টেশন থেকে অনেকটা এগিয়ে চলে এলাম। আমি যে টোটো করে এসেছি দাদা কিন্তু একদম কিছুটা এগিয়ে দিয়ে একটা দোকানে আমি এখানে এসেছি। এখন এখান থেকে রুটি এবং সবজি নিচ্ছি। এনে নিলাম তরকা আর সঙ্গে 4টে রুটি। ঘড়িতে সময় হচ্ছে 9টা 54, আর এসে পৌঁছে গেছি এখন আমি পুরী স্টেশনে। এই দেখুন, এটা হচ্ছে পুলিশ স্টেশনের টিকিট কাউন্টার। আর এদিকে ডিজিটাল লকার রয়েছে। আপনারা যদি কেউ একদিনের জন্য এসে লাগেজ রেখে এখানে তারপরে ঘুরতে চান, সেটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। আর এখান থেকে রেল নিয়ে একটা জল নিয়ে নিলাম, 15 টাকা করে পড়লো। এই দেখুন 12896 পুরী শালিমার সুপারফাস্ট। আমাদের গাড়ি দিয়েছে এখন 4 নম্বর প্ল্যাটফর্মে, ওই দাঁড়িয়ে আছে গাড়ি। গাড়ি আমাদের দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন কিন্তু একদম সামনের দিকে আমাকে যেতে হবে। কারণ এবার জার্নি করছি স্লিপার ক্লাসে, আর স্লিপার ক্লাসের রয়েছে একদম সামনের দিকে। প্রথমে ইঞ্জিন, তারপরে দুটো রয়েছে জেনারেল, তারপরে 6টা স্লিপার, তারপরে সেকেন্ড এসি এবং তারপরে থার্ড এসি। আর পেছন দিক থেকে একদম থার্ড এসি থেকে শুরু করেছি, যেতে হবে ট্রেনের একদম সামনের দিকে। এই হচ্ছে B3, এরপরে B2, তারপরে B1, তারপরে A1, তারপরে A6 থেকে শুরু হবে। আর গাড়িটা কিন্তু পুরোপুরি একেবারে LHB কোচ, একদম চকচক করছে গাড়িটা। দেখুন নতুন গাড়ি, একবারে চকচকে গাড়ি। গাড়ি ছাড়তে হাতে সময় আর 3 মিনিট বাকি রয়েছে। এখন 10টা 7, এসে পৌঁছেছি আমার কামরার সামনে। এটা হচ্ছে S3 আর আমার সিট নাম্বার হচ্ছে 63। চলুন ওটা যাক। এই দেখুন, এটা হচ্ছে স্লিপার ক্লাস, আর এই দিকে হচ্ছে সিট নাম্বার 63। দেখি কোনটা, মোস্ট প্রবলি এটা নয়, এইটা এই 63 লোয়ার বার্থ, সাইড লোয়ার পেয়েছি। আরএসি থেকে কনফার্ম হয়ে এটা দিয়েছে। আমার পছন্দের সিটটা হলো না, সাইড আপার হলে পছন্দের সিট হতো, আপাতত সাইড লোয়ার। আর এদিকেও ফ্রি, লোয়ার, মিডিল, আপার। আর এখানে কিন্তু চার্জিং পোর্ট কিছু রয়েছে।
এসে বসলাম আপাতত সিটে, ছুটে ছুটে আসতে হলো একরকম, হাতে সময় আর বেশি নেই। টাইম হয়ে গেছে 10:09, 10:10 টাইম রয়েছে এখন দেখার সঠিক টাইমে ছাড়ে কিনা। আমি কিন্তু একরকম ছুটতে ছুটতে এসে ট্রেনটা ধরলাম, আর একদম সামনের দিকে বাপরে বাপ, সে পেছনে পুরো দু রকমের এসি, থার্ড এসি, সেকেন্ড এসি, তারপরে হচ্ছে স্লিপার। এসে আপাতত পৌঁছেছি। গাড়ি কিন্তু মোটামুটি হালকা আছে। এই দেখুন আমার সঙ্গে যারা কো প্যাসেঞ্জার আছে তারা কিন্তু এখনো ঢোকেনি কেউ। এটা ম্যাক্সিমাম কিন্তু ভুবনেশ্বর থেকে ম্যাক্সিমাম টাইম ফুল হয়, আমি দেখেছি, আগেও গেছি গাড়িতে। আর এদিকে মোটামুটি যারা আছেন তারা এসছেন কিছু কিছু। আমার যে কো প্যাসেঞ্জার আছে আপারে, সে এখনও ঢোকেনি। ঘড়িতে সময় হচ্ছে 10:12, আর আমাদের গাড়ি কিন্তু এখন স্টার্ট দিয়েছে পুরী স্টেশনের এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তবে আমার ঘড়ি কিন্তু 2 মিনিট আমি ফাস্ট রাখি। এক্স্যাক্টলি 10:10 এ গাড়ি কিন্তু ছাড়লো এখন এই পুরী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর গাড়ি আস্তে আস্তে এগিয়ে চললো। এই গাড়ি কিন্তু জেনারেলি রাইট টাইমে নিজের জার্নি কমপ্লিট করে, আর সেটার প্রমাণ কিন্তু শুরুতেই দিল। একেবারে রাইট টাইমে পুরী স্টেশন থেকে ছেড়ে গেল গাড়ি। আমি লাস্ট টাইম জার্নি করেছিলাম এই গাড়িতে, মোটামুটি রাইট টাইমেই ছিল, 15-20 মিনিটের মতো লেট থাকে সাধারণত। তবে আজকে সেটা দেখার যে এই কদিন বন্ধ হওয়ার পরে, বেশ কিছুদিন বন্ধ ছিল, আপনারা জানেন 1 থেকে 1.5 মাস কিন্তু পুরো হাওড়া পুরী, শালিমার পুরী বিভিন্ন গাড়ি বন্ধ ছিল, এই গাড়িটাও বন্ধ ছিল বেশ কিছুদিন। তারপরে এই নতুনভাবে জার্নি শুরু করার পরে গাড়িটা কতটা সঠিক টাইমে শালিমার পৌঁছয় সেটা এখন দেখার। চলুন, আপাতত বাইরে কিছু দেখার নেই, ভেতরে যাবো, বসবো। আসলে হাঁপিয়ে গেছে, অনেকটা ছুটে ছুটে এসেছি, এবার কিন্তু গিয়ে একটু রেস্ট করে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আর পরবর্তী স্টেশন হচ্ছে কিন্তু সাক্ষীগোপাল। হ্যাঁ, এই গাড়িটা সাক্ষীগোপালেও দাঁড়ায়, এর পরবর্তী স্টেশন সাক্ষীগোপাল। প্রথম 16 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে গাড়ি তার প্রথম স্টপ নিল সাক্ষীগোপালে। আচ্ছা, গাড়িটার সম্বন্ধে ডিটেলস কিছু আপনাদের দিই। গাড়িটার নাম হচ্ছে পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নম্বর হচ্ছে 12896। গাড়িটা প্রতি বৃহস্পতিবার রাত 10:10 এখান থেকে ছাড়ে, অর্থাৎ পুরী থেকে ছেড়ে পরদিন সকাল 7:10 পৌঁছে যায় শালিমার পর্যন্ত। জার্নি টাইম মোটামুটি 9 ঘন্টার মতো। আর এই গাড়িটাতে টোটাল 16খানা কামরা রয়েছে, তার মধ্যে প্রথমে সামনে দুটো, পেছনে দুটো জেনারেল রয়েছে, 6টা রয়েছে স্লিপার, আর আপনার একটা রয়েছে সেকেন্ড এসি, আর 5টা রয়েছে থার্ড এসি। এটা হচ্ছে মোটামুটি কোচ অ্যারেঞ্জমেন্ট এখানকার। আর এই জার্নি কমপ্লিট করতে গাড়িটা মোটামুটি 9খানা হল্ট দেয়, তার মধ্যে 7খানা হচ্ছে এই উড়িষ্যার, 2টো বাংলার দুটোর মধ্যে একটা হচ্ছে খড়গপুর আর একটা হচ্ছে সাঁতরাগাছি। গাড়ি ছাড়লো, এখানে অফিসিয়াল টাইম ছিল 2 মিনিটের, প্রায় 10 মিনিট থেকে দাঁড়িয়ে এখন গাড়ি সাক্ষীগোপাল থেকে এগোচ্ছে। আচ্ছা, এই গাড়িটার যে টিকিট ফেয়ার রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই। আমি জানি করছি স্লিপারে, আর স্লিপারে এই গাড়িটার ফেয়ার রয়েছে আপনার 330 টাকা, থার্ড এসিতে রয়েছে 845 এবং সেকেন্ড এসিতে 180 টাকা। তো মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তবে আমি লাস্ট টাইম যে জার্নিটা করে এসেছি শালিমার থেকে পুরী গরিবরথ এক্সপ্রেসে, সেটা কিন্তু 600 টাকায় আমি থার্ড এসিতে এসেছি, ওটা অ্যাকচুয়ালি থার্ড ইকোনমি, আর গাড়িটা দুর্দান্ত টেনেছিল। তো যাই হোক, সে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। একেবারে কিন্তু ওটাও সাপ্তাহিক গাড়ি, অ্যাকচুয়ালি সপ্তাহে 2 দিন চলে। সে গাড়ির জার্নি আমি করে এসেছি এই পুরী ভ্রমণে, কিন্তু সে জার্নিটা রয়েছে। এর আগের কয়েকটা ভিডিও আগে আপনারা হয়তো ওইটা ভিডিওটা পাবেন, সেটা আপনারা দেখতে পারেন। তো আপাতত এখান থেকে ছাড়ছে, এখন পরবর্তী স্টপেজ হচ্ছে খুর্দা রোড। আপাতত ভেতরে যাব, ভেতরে গিয়ে ডিনারটা করব। রাত প্রায় 11টা বাজতে চললো, লাইট ফাইট এখনই অফ হয়ে যাবে, সবাই শোবে, খাবারটা খেয়ে নিই আগে। প্ল্যান ছিল বিরিয়ানি খাবার, কিন্তু যেহেতু দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে, তাই একেবারে বেসিক খাবার রুটি এবং ভেজ তরকা নিয়েছি এখানে। এ হচ্ছে আমার রাতে খাবার, তরকা নিয়েছি এবং রুটি আছে, 4টে রুটি আছে, এখানে 2টো আছে, 2টো এখানে প্যাকেটে রয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে। এটা নিচে 40 টাকা হাফ প্লেট, আর 5 টাকা করে রুটি, টোটাল 4টে রুটি 20 টাকা, 40 টাকা, 60 টাকার খাবার এটা। তবে আপনারা যদি চান আপনারা কিন্তু পুরী থেকে খাবার প্যাক করে নিয়ে আসতে পারেন, যেহেতু আমি ভেবেছিলাম এখানে পেয়ে যাব, তাই আর নিয়ে আসিনি। আপনারা চাইলে খাবার খেয়েও আসতে পারেন, খাবার নিয়েও আসতে পারেন। এখানে কিন্তু কোনো প্যান্ট্রি কার কিংবা অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা নেই এই ট্রেনটাতে। ডিনারের মাঝে কিন্তু গাড়ি ঢুকলো এখন খুর্দা রোড জাংশনে, আর মোটামুটি অন টাইমে রয়েছে, 4 মিনিটের মতো লেট। এখানে 10:55 টাইম ছিল, এখন 10:59, আর গাড়ি দিয়েছে সম্ভবত 3 নম্বরে। আর ওইদিকে যাচ্ছে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। গাড়ি রাইট টাইমে থাকলেও স্টপগুলো কিন্তু বেশ বড় বড় হচ্ছে। খুর্দা রোডেও 2 মিনিটের স্টপেজ ছিল, বাট এখানে প্রায় 10 থেকে 12 মিনিটের হল্ট দিল। পরবর্তী স্টপেজ ভুবনেশ্বর, অফিসিয়াল টাইম হচ্ছে 11টা 15।
ওদের ঘড়িতে সময় হচ্ছে 11:34 আর আমরা এসে পৌঁছলাম আমাদের জার্নির তৃতীয় স্টপেজ ভুবনেশ্বরে। আর এই ভুবনেশ্বরের টাইম ছিল কিন্তু 11:15, এখন হচ্ছে 11:34। আর এটা হচ্ছে ভুবনেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দিয়েছে এখন আমাদের গাড়ি শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস। আর এখানে ভিড় দেখুন, প্রচুর ভিড়। আমাদের গাড়িতে কিন্তু মোটামুটি ভালোই প্যাসেঞ্জার উঠেছে এই স্টপেজ থেকে। গাড়ি মোটামুটি ফুল হয়ে দেখুন, মোটামুটি ভালোই প্যাসেঞ্জার উঠেছে ভুবনেশ্বর থেকে। আর ভুবনেশ্বর থেকেই এই গাড়িটা ম্যাক্সিমাম ফুল হয়। শুধু এই গাড়িটা নয়, পুরী এবং শালিমার কিংবা হাওড়ার দিকে আমি যে কোনো গাড়ি আছে সেগুলো কিন্তু এখান থেকেই ম্যাক্সিমাম ভিড়টা ওঠে, এবং যেটুকু বাকি থাকে সেটুকু কটক থেকে ওঠে। এই দেখুন, এটা হচ্ছে বাইরের পরিবেশ। আর পেছনে এখনও আসছে জগন্নাথ এক্সপ্রেস, তার জন্য কিন্তু সব ওয়েট করে রয়েছে। ভুবনেশ্বরের স্টপেজটা কিন্তু খুব সুন্দর ছিল। ঠিক 5 মিনিটেই হল দিল, 5 মিনিটে হল দিয়ে গাড়ি আবার ছেড়ে দিল। গাড়ি কম বেশি অন টাইমই রয়েছে, 15 মিনিটের মতো লেট। এটা দূরপাল্লা গাড়িতে খুব একটা সমস্যা নয়, রাতে ট্রেনে দেবে। আর পরবর্তী স্টপেজ হচ্ছে কটক। ঘড়ি কাটা বলছে 12:12, আর আমরা এখন এসে পৌঁছলাম আমাদের এই জার্নির চতুর্থ স্টপেজ কটকে। আর এই মুহূর্তে কটকের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের গাড়ি, আর এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে কটকের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের গাড়ি এসে দাঁড়ালো এখানে, আর এখানে টাইম ছিল 11:45, গাড়ি ঢুকেছে 12:10-এ, প্রায় 25 মিনিটের মতো গাড়ি লেট রয়েছে। আমাদের ঘড়িতে সময় হচ্ছে 12:17, আর মোটামুটি 7 মিনিট একটা হল্ট দিয়ে গাড়ি আবার বেরিয়ে চললো কটক স্টেশন থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে জাজপুর কেওনঝড়, আর তারপরে ভদ্রক, এবং তারপরে রয়েছে বারাসত। এই 3টে স্টপেজ কিন্তু এখনও রয়েছে উড়িষ্যার মধ্যে। তারপরে আমরা ঢুকে যাবো খড়গপুর, অর্থাৎ বাংলা। আমরা এখন বেরোচ্ছি মহানদী। গাড়ি ঢুকলো এখন জাজপুর কেওনঝড়। 12:38-এ টাইম ছিল, 1:11 বাজে। প্রায় 30-33 মিনিটের মতো লেট রয়েছে গাড়ি এখন। এখানে স্টপ দিল 2 মিনিটের, 2 মিনিটে হল্ট দিয়ে এদের হচ্ছে জাজপুর কেওনঝড়। বন্ধুরা, টাইম ছিল খড়গপুরে 4:15, আর এক্স্যাক্টলি 4:15-তে কিন্তু আমাদের গাড়ি এসে পৌঁছলো খড়গপুর স্টেশনে। আর মাঝে আমরা কিন্তু ভদ্রক এবং তার সঙ্গে বালাসোরের 2টো স্টপেজ পেরিয়ে এলাম, ঘুমিয়ে পড়েছিলাম কিছুটা। আর সাইড লোয়ার হওয়ার কিন্তু একটা সুবিধা, ঘুমোতে ঘুমোতেই যখন প্ল্যাটফর্মগুলো আসছে তখন জেগে যাচ্ছে কিছুটা কভার করতে পেরেছি। তবে শীতের রাত, তাই আর গেটে আসিনি। আপাতত আমরা খড়গপুরের 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলাম। এখানে টাইম ছিল 4:15, আর 4:15-তে কিন্তু গাড়ি এখানে ঢুকিয়েছে। আর এখানে 5 মিনিটের হল্ট রয়েছে একটা। আর খড়গপুরে এসে কিন্তু এক কাপ চা না খেলে হয় না, যেহেতু সকাল হয়ে যায়, এটা কিন্তু চাটা প্রয়োজন পড়ে। আর এখানে 5 মিনিটে হল্ট দিল, 5 মিনিটে হল্ট দিয়ে গাড়ি আবার এগিয়ে চললো। খড়গপুর রাঁচি মেমু এক্সপ্রেস। গুড মর্নিং। খড়গপুরের পরে সাঁতরাগাছি, আর এখানেই করে দিল 1 ঘন্টা লেট। এখানে টাইম ছিল সকাল 5:50 সাঁতরাগাছিতে, কিন্তু এখন ইতিমধ্যে হয়ে গেছে
6:38। এইমাত্র নলপুর পেরোলাম, আর এখনও কিন্তু অনেকটা রাস্তা বাকি রয়েছে, প্রায় 14-15 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। তো আপাতত যা দেখতে পাচ্ছি সাঁতরাগাছিতেই ম্যাক্সিমাম ভিড়টা কিন্তু এখান থেকে নেমে যাবে, কারণ যারা যারা হাওড়া যাওয়ার থাকে তারা কিন্তু অনেকেই আর পর্যন্ত শালিমার পর্যন্ত যায় না, সাঁতরাগাছিতে নেমে সেখান থেকে ট্রেনে কিংবা বাসে চলে যায় হাওড়া কিংবা ওই আশেপাশে যারা আছে আর কি। তো আমিও যেহেতু হাওড়া দিয়ে যাব, আমাকে কিন্তু নামতে হবে সাঁতরাগাছিতে। কি বলবো বলুন, গাড়ি এমনিতে 1 ঘন্টা লেট ছিল, আর আন্দুলে রীতিমতো লাস্ট 40 মিনিট থেকে দাঁড়িয়ে আছে। লোকালগুলো একটার পর একটা পার করে চলে যাচ্ছে হাওড়ার দিকে, আর আমরা দাঁড়িয়ে আছি এখন আন্দুলে। এই দেখো, এটা হচ্ছে আন্দুল স্টেশন। মোটামুটি 0.5 ঘন্টা 40 মিনিট থেকে এখানে দাঁড়িয়ে আছে। এটা হাওড়া লোকাল চলে গেল, আমাদের গাড়ি থেকে অনেক প্যাসেঞ্জারই চলে গেল, কিন্তু আমার যেহেতু টিকিট আমাদের একদম শালিমার পর্যন্ত, আমি রিস্ক নিলাম না। ফাইনালি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আন্দুল থেকে গাড়ি এখন এগোচ্ছে। পরপর লোকাল গাড়ি বেরিয়ে গেল, হাওড়ার জন্য বেশ কিছু প্যাসেঞ্জার নেমে গেলেন যারা লোকালে যাবে। এই দেখুন, এ হচ্ছে আন্দুল, আর এই দেখুন সবাই নেমে গেছে এখানটাতে, আর উঠতে পারিনি, এতক্ষণ ওয়েট করে করে লাস্টে নেমে গেলেন। মাঝে আর একটাই স্টপেজ মৌরিগ্রাম, তারপরেই সাঁতরাগাছি, ওখানেই নামবো আমি। আর লোকাল গাড়িতে যারা যারা গেলেন অনেকেই গেলেন, আমি যাইনি, কারণ আমার ওখান থেকে এই রাস্তাটার কোনো ভরসা করতে পারছি না ট্র্যাকটার, কারণ সাঁতরাগাছি থেকে হাওড়া পৌঁছতেও প্রচুর টাইম লাগিয়ে দেবে। তো ভাবছি ওখানে নেমে র্যাপিডো করে নেবো। তো এই গাড়িটাই আজকে ট্রাভেল করলাম, ট্রাভেল এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো। লাস্টের এই খড়গপুর থেকে সাঁতরাগাছির যে জার্নিটা, যেখানে প্রায় 1 ঘন্টা লেট, এটা বাদ দিলে ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আচ্ছা, এই গাড়িটা কিন্তু আমি টিকিট করেছি 2 দিন আগে, আমার ওয়েটিং ছিল 1, সেটা প্রথম একদিনে আরইসি হয়, তারপরে লাস্ট টাইমে কনফার্ম হয়ে যায়। মোটামুটি এই গাড়িতে কিন্তু একটা টিকিট কনফার্ম হওয়ার চান্সেস থাকে, যদিও সামনে একটা বড় পিক সিজন আসছে, ক্রিসমাস থেকে নিউ ইয়ার, ওই টাইমে কেমন কি থাকবে জানি না, তবে মোটামুটি নর্মাল টাইমে টিকিট পাওয়া যায়, এবং আরইসি থাকলে সেটা কনফার্ম হয়ে যাবে। ফাইনালি এসে পৌঁছলাম সাঁতরাগাছি। প্রায় 2 ঘন্টার মতো লেট গাড়ি, এখন 7:43, এখানে টাইম ছিল 5:50, এখন দিয়েছে সাঁতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে হাওড়া যাওয়ার গাড়ি তো রয়েছে, তবে আমি বাইরে গিয়ে র্যাপিডো ধরবো। তোমাদের এটা ছিল আজকে আমার পুরী শালিমার এই সুপারফাস্ট এক্সপ্রেসের জার্নি। আমি সাঁতরাগাছিতে নেমে গেলাম, আপনারা যারা হাওড়ার দিকে যাবেন তারা এখানে নেমে যেতে পারেন। আপাতত বাইরে যাব, হয় টিকিট কেটে আবার ফিরে এসে ট্রেনে যাব, আর না হলে বাইরে থেকে র্যাপিডো করে যাব। যেহেতু একা আছি, র্যাপিডো করে চলে যেতে পারি। চলুন আজকে ভিডিও এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।